গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছো। কালকের ভ্লগটা আধখাপ ছাড়া করে শেষ করে দিয়েছিলাম, কারণ পৌলমীর বাড়ি থেকে এসে আমার বাড়িতে এসে পুরো শুয়ে গেছিলাম, কারণ শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়েছিল। যার জন্য আর মাসির বাড়িতেও যেতে পারিনি। ওখানে বেশ গান বাজনার আসর বসেছিল, কিছুই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, বা আমিও নিজেও যেতে পারিনি ওখানে। তো পুরো ঘুমিয়ে গেছিলাম আমি এসে। তারপর রাত্রিবেলা মারা আসতে একটুখানি মুড়ি খেয়েছিলাম। আর আজকে সকালবেলা উঠে তবু একটু ঠিক আছি আজকে। তো স্নান টান সব হয়ে গেছে, রেডি হচ্ছি, মানে হয়েই গেছি। মেসোমশাইরা সবাই চান টান করছে, সবার হোক বলে সবাই রেডি হলে তারপর আবার বেরোবো এখান থেকে, মাসির বাড়ি যাবো। আজকে তো বউ ভাত, তোমরা জানো আজকে মেন প্রোগ্রাম। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা দেখতে থাকো। কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর সবাই রেডি হয়ে গেছি আমরা। আর আজকে যে জামাটা আমি পরেছি এই পিসটা এনেছিলাম কাশ্মীর থেকে। তো চলো এবার যাই মাসির বাড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে। ওখানে মেসোমশাইরাও রেডি, মা রেডি, সবাই রেডি। এবার চলো বেরোই। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এসেই বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে বিয়েবাড়ির লুচি তো থাকবেই, লুচি আলুর দম আর মিষ্টি। এটা মানে বিয়েবাড়ির সকালে ব্রেকফাস্টে ম্যান্ডেটরি হতেই হবে। তো খেয়ে নিই আগে, খাবার ভিডিও আর করছি না আমি। খেয়ে নিয়ে তারপর যাব পাশেই একটা কাকুর বাড়ি। ওই কাকু কাকিমার আজকে অ্যানিভার্সারি বাই দ্য ওয়ে, সেটাই এখন সেলিব্রেট হচ্ছে, মানে সেলিব্রেট করা হচ্ছে। এই কাকু হচ্ছে আমার মেসোমশাইয়ের বন্ধু। তো এই সব কিছু হয়ে গেলে একবার যাব ঘুরে আসতে, কারণ কাকু অনেকবার বলেছে। আর এক্ষুনি তোমরা যার গান শুনলে সে হচ্ছে উপমা, ওই কাকুর মেয়ে। আর এত ভালো ও গান গায়, ওর গানের গলার মতো ওর নামটাও কিন্তু ভীষণ মিষ্টি, কী বলো তোমরা? আর পুরো গানটা দিতে পারলাম না, তার কারণ পুরো গানটা দিতে হলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। যেহেতু কালকে মাসির বাড়িতে একটা গানের অনুষ্ঠান হয়েছিল, মানে গতকাল, বাট আমার শরীর খারাপ ছিল বলে আমি আসতে পারিনি। তাই এখানে আসার পর সবাই মিলে ধরেছে যে গান শোনা গান শোনা, তাই জন্য একটা ছোটোখাটো গানের আসর বসেছে। আর ওর গানটা কালকে মিস করেছি আমি তো বাদ কিছুতেই যাব না। এবার ওর গানের পাশাপাশি আমিও 2 লাইন গেয়েছি। আর আমার গানটাও পুরোটা দিতে পারলাম না, আমরা দুজনে মিলেও একটা গান গেয়েছি, বাট সেটার ভিডিও আর কেউ করেনি, যার ফলে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। যাই হোক, এখন আপাতত যাই, প্রায় 1:30 বেজে গেছে। ওদিকে মানে এখান থেকে সোজা ভেন্যুতে যাব যেখানে বউ ভাতের অনুষ্ঠানটা হচ্ছে, মানে ভাত কাপড়। তো চলো যাওয়া যাক, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে শেষের পথে। এখন আপাতত ফটো সেশন চলছে। তো এই সমস্ত কিছু হয়ে গেলে এখন সোজা যাব ওপরে, কারণ এত খিদে পেয়ে গেছে, 2টো বাজে প্রায়। তো খেয়ে নিই আগে ওপরে গিয়ে, চলো।
বসে পড়েছি খেতে। আর তোমরা তো জানোই যে খাবারের ভিডিও আমি করি না, আমার একদম ভালো লাগে না খাবারের ভিডিও করতে। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। তো খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ি বাবার সাথে। মা আসেনি, মা একটু পরে আসবে। তো আমি আর বাবা বাড়ি যাচ্ছি আপাতত, তারপর রেডি ফেডি হয়ে সন্ধেবেলা আবার আসবো। আমি বাড়ি এলাম বাবার সাথে, মা এখনো আসেনি, মা আসছে টোটো করে। আমি বাবার সাথে চলে এলাম ওই বাড়িটা থেকেই ডিরেক্ট। একটু পরে একটু রেস্ট নিই, একটু পরে উঠে রেডি হব, হয়ে তারপর এখান থেকে ডিরেক্ট ওই বাড়িটায় যাবো আর কি। মাসির বাড়িতে তো আজকে আর কোনো কাজ নেই। যখন রেডি হব তারপর তোমাদের দেখাবো যে কি সাজলাম আজকে, তাই ব্লগটা দেখতে থাকো। হয়ে গেছি রেডি, আজকে করেছি জিমিচু। লোকটা ওখানে যাই আগে, গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঝটপট করে বেরোই আগে। এসে গেছি ভেনিউতে, আর মানে অনেকটাই সন্ধে হয়ে গেছে, কারণ আমাদের টোটোটা কোথা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। বাবা তো আগে চলে এসছে স্কুটি করে, আমি আর মা টোটো করে এলাম। আর এই হচ্ছে সাজসজ্জা, বেশ ভালোই দেখতে লাগছে। এখন চলো উপরে যাই, সবার সাথে দেখা হবে অনেকদিন পরে, তো বেশ মজা লাগছে। ওপরে এলাম, আর এখনও সেরকম কেউ আসেনি। আমরা ভাবছিলাম অনেকটা লেট হয়ে গেছে বোধহয় আমাদের। আর এখানে বৌদি বসে আছে, আর ফটো সেশন হচ্ছে আর কি, সেটাই তো মেন। আর বৌদি এখানে আমাকে ডাকছে, বলছে তাড়াতাড়ি আয়। আমি বললাম যে তুমি আগে ফটোটা তুলে নাও ভালো করে, আর আমিও একটু কিছু ফুটেজ নিয়ে নিই, তারপর আসছি তোমার কাছে। তো যাই হোক, এই হচ্ছে ভেনিউটা, সুন্দর লাগছে বেশ। আর টুকটুক করে সবাই আসছে, এখনও দিদিরা কেউ এসে পৌঁছায়নি, মানে যাদের জন্য আমি ওয়েট করছি আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে একটা ফান এলিমেন্টও আছে ব্লগে, তো তোমরা পুরো ব্লগটা না দেখলে কিন্তু সেটা মিস করে যাবে। যদিও ব্লগের শুরুতে আমি একটু আন্দাজ দিয়েছি তোমাদের যে কি হতে চলেছে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব খুব ভালো লাগবে তোমাদের। এবার সবার সাথে তো তোমাদের মোটামুটি আলাপ করিয়েছি, কিন্তু আমার ব্লগে এর আগে তোমরা একজন মেম্বারকে দেখেছিলে কোনো একটা ব্লগে। আমি এখন অত কথায় যাচ্ছি না, বাট তার দেখা আমি আবার পেয়ে গেছি, একজন অনেক বড় গেস্ট। এটা হচ্ছে আমার একটা দিদির ছেলে, জিজু কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, বাট বিশেষ পাত্তা দিচ্ছে না সে আমাদের। তো যাই হোক, আমি আবার চলে এসেছি ছবি তোলার জন্য। আর এখানে মোটামুটি টুকটুক করে সবাই ছবি তুলছিল, তাই জন্য আমি আর জায়গা পাইনি বলে এক সোজা পেট পুজো করতে চলে এসেছি। স্টার্টারে কাবাব, পনির, তারপর চিজ বল, এসব অনেক কিছু ছিল। তো একটু খেয়ে আবার চলে এসেছি ছবি তুলতে। আর এখানে আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু আমাকে নয়, আমার সাথে বোনেরাও আছে। তো আমরা তিনজনে মিলে এখন এখান থেকে গিফটগুলো নিয়ে গিয়ে রাখছি, তো এটাই হচ্ছে দায়িত্ব। আর এখানে দিদিরা ঢুকছে আস্তে আস্তে এক এক করে। আর চলো এবার সবাই মিলে একটু ছবি তুলে নিই, কারণ বিয়েবাড়ি মানেই তো ছবি তোলা, সাজুগুজু আর খাওয়া দাওয়া। তো এখানে দিদারা ছবি তুললো, দেন দিদিরা তুললো, আমিও তুলছিলাম, বাট আমার ফুটেজটাই আর কেউ নেয়নি। এই হয় আর কি, নিজেকে সব কিছু সামলাতে হলে এটাই হয়। তো যাই হোক, এবার চলো ডিনারটা সারি, কারণ খুব খিদে পেয়ে গেছে। আর আমার নিজের খাওয়ার আগে চলো তোমাদের দেখিয়ে দিই যে আজকে মেনুতে কী আছে। তো মেনুতে প্রথমেই আছে কচুরি, আলুর দম আর পনির, যেটা আমি খাইনি, কারণ মাটন রয়েছে ভাই, মাটন আছে, আর এসব খেয়ে পেটটা ভরাবো না। তো সেই জন্য সোজা চলে এলাম এবার বাসন্তী পোলাও। নেক্সট ফিশ ফ্রাইটা তো মিস করে গেছি, তোমাদের দেখানো হয়নি, মানে দেখিয়েছি বাট বলা হয়নি। দেন এখানে দিদির পিছন ঘুরছিলাম, এখানে চিংড়ি মাছ নিয়ে মারামারি করছে, সে নেবে না, তাকে জোর করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, নিয়েছে ফাইনালি পাতে, আবার বলছে ভালো করে ভিডিও কর আমার। তো যাই হোক, নেক্সট আছে হচ্ছে মাটন। বাসন্তী পোলাও তো বললাম, বাসন্তী পোলাও, তারপর মাটন। যারা মাটন খাবে না তাদের জন্য আছে চিকেন কষা, আর চাটনি পাঁপড়, অবভিয়াসলি ওটা তো থাকবেই, বাট আমি তো চাটনি পাঁপড় কোনো কাজের বাড়িতেই খাই না, তাই ওটাকে স্কিপ করলাম, ওটা দেখাচ্ছি না তোমাদের। দেন শেষ পাতে রয়েছে অবশ্যই মিষ্টি, গোলাপ জামুন আর সন্দেশ। তো চলো মেনুতে কী আছে তো দেখিয়ে দিলাম। এবার ফাইনালি আমি একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ খেতে না ভিডিও করতে খুব অসুবিধা হয়, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বললাম তোমাদের। তো আমার তো আরোই অসুবিধা, সবটাই নিজেকেই করতে হয়। তো এখানে সব দাদা দিদি জামাইবাবুরা সবাই খাচ্ছে। আর চলো এবার আমিও খাবারটা খেয়ে নিয়ে দেন আসছি, আবার একটা ফাটাফাটি জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। খাওয়া দাওয়া সেরে সবাই চলে এসেছি নিচে, আর কোইন্সিডেন্টালি আজকে আমাদের সেজো মামার জন্মদিন। তো এখানে হচ্ছে সেজো মামাও দাঁড়িয়ে, আর এখানে জন্মদিনের কেকও রেডি, আর সবাই আমরা হাঁ করে দাঁড়িয়ে আছি কখন ফটো তোলা শেষ হবে ফটোগ্রাফারের, আর আমরা এসে একটু হই হল্লা করবো। তো চলো বিয়েবাড়ির ব্লগগুলো এখানেই শেষ করছি। আজকে সেজো মামার বার্থডে পালন করতে করতে আমাদের এই ব্লগটাও শেষ করছি। বিয়েবাড়ির ব্লগগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো, আমি প্লেলিস্ট অ্যাড করে দেবো, তোমরা গিয়ে চেক আউট করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে নেক্সট আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি। আর
আর সেজো মামার বার্থডেতে এবার তোমরা বুঝতে পারবে যে আমার মামার বাড়ির সবাই, মানে আমরা সবাই আর কি কীরকম পাগল, যেটা বিয়ে বাড়ি না জন্মদিন বাড়ি তোমরা কেউ ধরতে পারবে না কিন্তু। তো চলো টাটা।